আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে শর্ট সার্কুলার কলাম কিভাবে এস্টিমেট করতে হয়। তো এটি করার জন্য এক্সেল শিটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে প্রথমেই শর্ট সার্কুলার কলামের নোজ যাচ্ছে, এখানে সংখ্যা যাচ্ছে। তো আমি এখানে ধরে নিলাম সংখ্যা ১ টি। তারপর এখানে শর্ট সার্কুলার কলামের ডায়া যাচ্ছে। তারপর এখানে ক্লিয়ার কভার যাচ্ছে। তারপর এখানে শর্ট সার্কুলার কলামের হাইটটা যাচ্ছে। তো আমরা দেখানোর উদ্দেশ্যে একটি ড্রয়িং শিট ওপেন করে রাখছি। তো এখানে ৩ ইঞ্চি ক্লিয়ার কভার ব্যবহার করা হয়েছে এবং এটা ব্যবহার করা হয়েছে ১ ইঞ্চি। এখানে ৩ ইঞ্চি ব্যবহার করার কারণ হচ্ছে এটা মাটির নিচে অবস্থান করবে। এই কারণে এখানে ৩ ইঞ্চি ক্লিয়ার কভার ব্যবহার করা হয়েছে। তো এই কারণে এখানে দেয়া আছে হলো ২৫ মিলি ডায়া দেয়া আছে। এখানে ২৫ মিলি ডায়া দেয়া আছে, এখানে ৩ ইঞ্চি ক্লিয়ার কভার দেয়া আছে। এখানে হাইটটা আমরা যদি দেখি, হাইটটা দেয়া আছে এখানে ৮ ফিট। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখান থেকে অ্যা কলামের ডায়াটা দিয়ে দিব ২৫ ২৫ ইঞ্চি। তারপর এখানে ক্লিয়ার কভারটা দিয়ে দেব ৩ ইঞ্চি। তারপরে হাইটটা দিয়ে দেব ৮ ফিট। দেওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, তো এখানে হচ্ছে শর্ট সার্কুলার কলাম রিভার ক্যালকুলেশন। তারপরে এখানে বিগ ডায়া এবং ন্যারো ডায়া চাচ্ছে, এখানে বড় ডায়া এবং ছোট ডায়া চাচ্ছে, এমনকি এখানে সংখ্যাগুলো চাচ্ছে, নোজ রিভারের নোজ গুলো চাচ্ছে। তো আমরা একটু ড্রয়িং শিটে যাই। ড্রয়িং শিটে যাওয়ার পরে এখানে নিচের দিকে যদি দেখি, এখানে দেখেন বড় ডায়া ৮টা ২৫ মিলি ব্যবহার করা হয়েছে এবং ছোট ডায়া ৮টা ২০ মিলি ব্যবহার করা হয়েছে। তো আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এখানে ২৫ মিলি, এখানে ৮ নোজ ব্যবহার করা হয়েছে এবং ন্যারো ডায়া বা ছোট ডায়া এখানে ২০ মিলি ৮ নোজ ব্যবহার করা হয়েছে। তারপর এখানে ডেভেলপমেন্ট লেন্থটা যদি আমরা দেখি, তো এখানে একটু ড্রয়িং এ যাই। ড্রয়িং এ যাওয়ার পরে ডেভেলপমেন্ট লেন্থটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। এই লেন্থটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু আগে তারপরে ফুটিং এর এস্টিমেটটা করেছি, তো এই কারণে রিপিট যাতে না হয় এই কারণে আমরা একটা পদ্ধতি ব্যবহার করব। এখান থেকে এখান পর্যন্ত একটু মাপটা দিয়ে নেব। এই মাপটা এই ২০ ইঞ্চি এই ১৮ ইঞ্চির সাথে যুক্ত করে দেব। এই ২০ ইঞ্চি আর ১৮ ইঞ্চি হচ্ছে ৩৮ ইঞ্চি হয়। তো আমরা যুক্ত করে এই ডেভেলপমেন্ট লেন্থ এখানে ৩৮ ইঞ্চি দিয়ে দেব। ৩৮ ইঞ্চি দিয়ে দেওয়ার পরে এখানে চাচ্ছে কি স্পাইরাল রিং। তো এখানে স্পাইরাল রিং এর টায়া চাচ্ছে এবং এখানে স্পেসিং চাচ্ছে, আবার এখানে হুক চাচ্ছে। তারপর আমি এখানে যদি একটু ড্রয়িং এ যাই দেখি, ড্রয়িং এ যে এখানে দেখি, এখানে ১০ মিলি ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে। ডায়া হচ্ছে ১০ মিলি এবং স্পেসিং ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা এখানে ১০ মিলি দিয়ে দিলাম। তারপর এখানে স্পেসিং দিয়ে দিলাম ৫ ইঞ্চি। আর এখানে হুকের লেন্থ হচ্ছে ৩ ইঞ্চি দিয়ে দিলাম। তারপর এখানে যদি আরো এক্সট্রা যদি স্পাইরাল রিং ব্যবহার করা হয়, তাহলে একটা স্পাইরাল রিং এর দৈর্ঘ্যটা এখানে দিয়ে দিবেন। এখানে 2 তেও সেম ভাবে দিয়ে দিবেন যদি দেয়া থাকে। আমার দেয়া নাই তাই আমি দিতেছি না। তো ঠিক দেওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখান থেকে রেজাল্ট গুলো দেখাবে। তারপরে এখানে ওয়েস্টেজ এড করতে পারবেন, কারেন্ট প্রাইস গুলো এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখানে রিইনফোর্সমেন্ট এর কত কেজি লাগবে, কত মিলি এটা দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।